বর্তমান সময়ে ইউপি, আমাদের পশ্চিমবঙ্গ এছাড়া বাংলাদেশের আলুর দামের দিকে দৃষ্টিপাত করলে ক্রমাগতইভাবে গতিশীল আলুর বন্ডের দাম, ব্যবসায়িক ভাইদের রেডি আলুর দাম, বিভিন্ন কোল্ড স্টোরের আলুর দাম, বিভিন্ন বাজারগুলির দিকে দৃষ্টিপাত করা হয়, তবে লক্ষ্য করা যায় প্রতিনিয়তভাবে গত দিনের তুলনায় আজ কিন্তু আবারও আলুর দাম চাড়তেও দেখা যাচ্ছে। তবে আজকের ভিডিওর মাধ্যমে আমরা সকলে লক্ষ্য করতে চলেছি যে এত তাপমাত্রার মধ্যেও কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের আলুর দাম, ইউপির আলুর দাম এছাড়া বাংলাদেশের আলুর দাম গতিশীল আজকের ডেট হিসেবে কী ধরনের পরিস্থিতির মধ্যে দিয়ে সামনে দিকে এগাতে লক্ষ্য করা যাচ্ছে। আমাদের পশ্চিমবঙ্গের আবহাওয়ার কন্ডিশন আজকের ডেট হিসেবে কী লক্ষ্য করা যায়, বিস্তারিত আলোচনা অবশ্যই এই ভিডিওর মাধ্যমে আমরা সকলেই জানতে চলেছি, সঙ্গে থাকুন। প্রথমতভাবে আজকের ডেট হিসেবে বাংলাদেশের খুচরো আলু ব্যবসায়িকদের দিকে দৃষ্টিপাত করে, তবে কি জানাচ্ছে তারা আলুর ভবিষ্যৎ বর্তমান অবস্থাকে কেন্দ্র করে। আজকে দুর্গাপুর হাট থেকে দেখি আলুর বাজার এভাবে আলু বাজার গরম, তাই ঈদের পর তো কাল তো 1200 দেখছিলাম আলুর বাজার বাড়তি ঈদের পর। আলুর দামটা ঈদের পর অনেকটাই বেড়ে দিল, আরো বাড়বে না? আলুর বাজার শুনছেন ভাইরা বলছে আরো বাড়ার সম্ভাবনা আছে অনেকটাই। আলুর বাজার স্টোরের কেমন হচ্ছে? কত স্টোরে বর্তমান সময়ে বাংলাদেশের আলুর দাম ঈদের পরেই কিন্তু গত দিনের থেকে আজও বেশি ঊর্ধ্বমুখী। আজকে ডেট হিসেবে 1 কেজি খুচরো বাজারগুলিতে আলুর দাম চলছে 60 টাকা কেজি, গত দিনের থেকে আজ কাছাকাছি 8 টাকা মতন বেড়েছে। কোল্ড স্টোরে আলুর দিকে দৃষ্টিপাত করলে বাংলাদেশ হিসেবে তো বাংলাদেশে কোল্ড স্টোরে আলুর দাম 30 থেকে 35 টাকা কেজি, 62 কেজি বা 60 কেজির প্যাকেট হিসাবে বস্তাপতি কিন্তু আলুর দাম নির্ধারিত করা হচ্ছে। বিভিন্ন বাংলাদেশের কোল্ড স্টোরের মালিকরা জানাচ্ছে এই দামে আলু নিতে হলে নাও, না তো বাড়ি যাও। এছাড়া আগামী দিনে বাংলাদেশে কিন্তু আলুর দাম এর থেকেও বেশি ছেড়ে ওঠার সম্ভাবনা রয়েছে। গত ঈদে যে ধরনের আমরা আলুর দাম ছেড়ে উঠতে লক্ষ্য করেছিলাম, এই অবস্থায় কিন্তু কুরবানি ঈদের পরেও হুড়মুড়িয়ে আবারও কিন্তু বাংলাদেশের তত্তরিয়েও বাড়ছে আলুর দাম। এবার আমরা যদি ইউপির আলুর দামের দিকে দৃষ্টিপাত করি, তবে লক্ষ্য করা যাচ্ছে 55-60 गाड़ी है मंडी में। अच्छा जी, 14-15 गाड़ी कल से पहले। बहुत बढ़िया सर। तो सर शुरुआत यहाँ से कर लेते हैं। ये 37-38 आलू है, 24 रुपये बोल रहे हैं, 24 रुपये लगानी है। बहुत बढ़िया। और ये वाला सर ये चिप सोना आलू है। चिप सोना, हाँ, अच्छा तो क्या भाव बिका है सर? 24 रुपये बोल रहे हैं, अभी कोई ग्राहक लगा। আজকের ডেট হিসেবে ইউপির জয়পুর মহানা মান্ডিতে 3797 আলুর দাম 24 টাকা চলছে। চিপসোনা আলুর দাম 24 টাকা কিন্তু দাম নির্ধারণ করা হয়েছে। আর এই অবস্থায় প্রচুর পরিমাণে প্রখর তাপমাত্রা পড়ার জন্য প্রতিনিয়ত কিন্তু এই সময়ে আলুর স্টক বাড়ছে। वो वाला सर वो बुल्ला टाइप का आलू है, मीडियम आलू 22 रुपये बोल रहे 22। और लास्ट वाला सर? हैं, 22 रुपये बिका हो। और अगर लाल वाले की बात करें तो लाल वाला 25 रुपये किलो। 25 रुपये। এছাড়া এই মান্ডিতে গুল্লা প্রকৃতি আলুর দাম 22 টাকা চলছে। তার অন্তিম সময়ে এই প্রকৃতি আলুর দাম 22 টাকা লক্ষ্য হয়েছে, এই আর লাল প্রকৃতি আলুর দাম 25 টাকা শোনা যাচ্ছে। तो अगर सर सबसे टॉप क्वालिटी ऊपर की बात करें तो क्या बिका है? 25 रुपये VIP आलू बिके हैं आज। 25 रुपये? 5-7 लोट बिके होंगे। अच्छा जी। बाकी 24 से ऊपर का बाजार नहीं है। 24 तक तो बाजार है बिल्कुल। 24 तक तो এছাড়া ইউপির এই মান্ডিতে আজকে টপ কোয়ালিটির ভিআইপি আলুর দাম 25 টাকা গেছে। এছাড়া অন্য সকল আলুর দাম 22 থেকে 24 টাকার মধ্যে কেনা বিক্রি চলছে। সর্বশেষ ম্যাচ হিসেবে এবার যদি আমরা পশ্চিমবঙ্গের আবহাওয়ার দিকে দৃষ্টিপাত করি, তবে লক্ষ্য করা যে আজকের ডেট হিসেবে কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের আবহাওয়ার পরিস্থিতি ততটাই উন্নত মানের নয়। আমাদের দক্ষিণবঙ্গের এক বা একাধিক জেলার এলাকাগুলিতে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা সেই রকমভাবে যদিও এখনও ততটাই লক্ষ্যপাত করা যাচ্ছে না। সম্পূর্ণ আকাশে কিন্তু সেই রকম পরিমাণেই কিন্তু বৃষ্টিপাতের আনাগোনা দক্ষিণবঙ্গ হিসাবেই কিন্তু লক্ষ্যপাত করা যাচ্ছে না। 24 তারিখের দিকে যদি কারসারটিকে ফিট করা হয়, তবে হালকা মাঝারি মেঘের নিম্নচাপের উপস্থিতি লক্ষ্য করেছে। 25 তারিখেও কিন্তু কাছাকাছি হালকা বৃদ্ধি পাচ্ছে
26 তারিখে কিন্তু বৃষ্টিপাতের পরিমাণ কাছাকাছি বিকাল নাগাদ সময়ে আবারও হালকা কমছে। আবার 27 তারিখের দিকে দৃষ্টিপাত করলে তবে দেখা যাচ্ছে যে ক্রমাগতভাবে আস্তে আস্তে আমাদের পশ্চিমবঙ্গের এক বা একাধিক জেলাগুলিতে দক্ষিণবঙ্গ হিসাবেই কিন্তু মেঘমণ্ডলের নিম্নচাপ আকারে ঢুকছে, আর যার জন্যই কিন্তু 27 তারিখ থেকে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে। বাংলাদেশের দিকে দৃষ্টিপাত করলে বাংলাদেশে ভারী থেকে অতি ভারী মাত্রায় বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। 28 তারিখের দিকেও দৃষ্টিপাত করে বিধ্বংসী বাংলাদেশের অবস্থা লক্ষ্য করা যাচ্ছে। দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের পরিমাণ আবারও কমছে। 29 তারিখের দিকে দৃষ্টিপাত করলে বৃষ্টিপাতের পরিমাণ দক্ষিণবঙ্গে বাড়ছে। 30 তারিখের দিকে দৃষ্টিপাত করলে আবারও কিন্তু ভয়ঙ্কর আকারে আমাদের দক্ষিণবঙ্গের এক বা একাধিক জেলাগুলিতে বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে। 1 তারিখের দিকে দৃষ্টিপাত করা হয় উত্তরবঙ্গের মালদহ, মুর্শিদাবাদ, উত্তরবঙ্গে যেমন মালদহ, এছাড়া দক্ষিণবঙ্গের মুর্শিদাবাদ, বীরভূম, বর্ধমান, এই সমস্ত স্থানগুলিতে যেমন ভারী থেকে অতি ভারী মাত্রায় বৃষ্টিপাত হবে, সেই রকমভাবে আমাদের বাংলাদেশেও কিন্তু বিধ্বংসী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত টিপটাপ আকারে লেগে থাকবে, আবহাওয়া পরিবর্তন হলেও হতে পারে। এছাড়া 2 তারিখে দৃষ্টিপাত করলে দেখা যাচ্ছে যে বৃষ্টিপাতের পরিমাণ কমছে। আবার উত্তরবঙ্গের বিহার, এছাড়া ইসলামপুর, উত্তরবঙ্গের এই সমস্ত স্থানগুলিতে বৃষ্টিপাতের পরিমাণ আবারও কিন্তু আস্তে আস্তে বাড়ছে।